বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোস্তাহিদ হোসেন সামি চিকিৎসার অভাবে একটি চোখ হারাতে বসেছেন। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেধাবী এই শিক্ষার্থীর চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। এদিকে চোখের দৃষ্টি ফেরাতে তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ঢাকার যে কয়টি এলাকায় বেশি সংঘর্ষ হয় এর মধ্যে উত্তরা অন্যতম। গত 18 জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোস্তাহিদ হোসেন সামি গুলিবিদ্ধ হয়। গুলিতে তার বাম চোখ সহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। সামি এখন ডান চোখে কিছুটা দেখতে পেলেও বাম চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ফলে অনিশ্চয়তা দিন পার করছে সদ্য এইচএসসি দেওয়া মেধাবী এই শিক্ষার্থী। তবে দেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় স্বস্তির কথা জানায় সে। দুঃখ পাচ্ছি না যে আমার একটা চোখ হারিয়েছে আমি, বাট গর্ববোধ করতেছি যে আমি দেশের জন্য রক্ত দিতে পারছি। ছাত্র আন্দোলনে যে একটা ফ্যাসিবাদের অবসান ঘটাতে পারছি, সেটাতে আমি অবদান রাখতে পারছি, সেজন্য আমি এখন গর্ববোধ করতেছি। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না পরিবার। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছে স্বজনরা। ওর চিকিৎসা বাংলাদেশ আর হবে না, ওকে বাইরের কান্ট্রিতে পাঠাতে হবে। বর্তমান যে সরকার আছেন তার কাছে আমাদের আবেদন, যাতে স্বামী সহ যারা আহত হয়েছেন তাদের যাতে চিকিৎসা করার জন্য ব্যবস্থা করে দেন। আমরা চাই ওর চিকিৎসাটা সুন্দরভাবে হোক এবং তার ইচ্ছা যেন পূরণ হয়। সরকার যেন তার প্রতি একটা ব্যবস্থা গ্রহণ করে। সরকার যে কমিটমেন্ট করেছিল যে আহত এই ছাত্র আন্দোলনে যারা আত্মদান করেছে, যারা অসীম ত্যাগ স্বীকার করেছে, তাদের এই চিকিৎসার বিষয়টি নিয়ে যেন কোনো রকম আর গড়িমসি না হয়, এটা যেন আর কোনো রকম বিলম্ব না হয়। যে চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন এঁকেছিল সামি, টাকার অভাবে সে স্বপ্নের মৃত্যু হবে তা কারো কাম্য নয় বলেও জানায় অনেকে। রিজওয়ান শরীফ, RTV।